করোনার কারণে তোমাদের এইচএসসি 25 পিছিয়ে যেতে পারে। হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কিছু ইঙ্গিত দিয়েছে এবং তোমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তনও আসতে যাচ্ছে। এই তোমাদের বিশেষ করে এইচএসসি 25-এর জন্য শুধুমাত্র করোনার কারণে করোনার যে নতুন সাব ভেরিয়েন্ট এসেছে সেটা খুব দ্রুত ছড়াচ্ছে, যেটা তোমাদের বিগত মাসগুলো থেকে বর্তমানের দিনগুলো সেটা পরিমাণ আরো বাড়ছে এবং ভারতে কিন্তু এটা এখন অনেক ছড়িয়ে গেছে, মারাও যাচ্ছে ভারতে অনেক। তো পার্শ্ববর্তী দেশ ভারতে এরকম একটা বিষয় হওয়ার কারণে দেশে কিন্তু অলরেডি করোনার অনেক সতর্কতা জারি করেছে। বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ আজকে 11 জুন কিন্তু করোনা এই যে প্রতিরোধে স্বাস্থ্য দপ্তর থেকে 11টা নির্দেশনা প্রদান করেছে জনসাধারণের জন্য। এর আগে নির্দেশনাগুলো ছিল বিভিন্ন পোর্টে, বিমানবন্দরে, বন্দরে, কিন্তু এবার শুধুমাত্র সরাসরি সচেতনতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে 11টা নির্দেশনা প্রদান করেছে, যেখানে তোমাদের পরীক্ষার বিষয়গুলো তারা বলেনি, তবে যে বিষয়গুলো বলেছে সেটা সবাই মানলে পরীক্ষার সময় তাদের মানতে হবে। এখন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে হাতে গোনা আর প্রায় 10 থেকে 15 দিন পরে, তখনকার দিন দিন কিন্তু আরো করোনা পরিস্থিতি খারাপ হতে পারে এবং তোমরা কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 1 জন 2 জন না, 12 লক্ষ, এবং তোমাদের সাথে তোমাদের অভিভাবকরাও পরীক্ষা কেন্দ্রে যাবে। তো এই যে প্রায় 20-30 লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের চলাচল এক একটা দিন পরীক্ষা কেন্দ্র পরীক্ষা নিয়ে উপলক্ষে, সো এই স্বাস্থ্য ঝুঁকির একটা সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে স্বাস্থ্য একটা বড় ঝুঁকিতে পড়ছে। এখন এই কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা করছে। এটার দুইটা বিষয় ঘটতে পারে তোমাদের সাথে, আমরা এখানে আলোচনা করছি সেই পার্সপেক্টিভ থেকে। তোমাদের পরীক্ষা পেছনের দাবি তোমরা অনেকেই করছো এবং তোমরা জানো কিন্তু এই জুনেও কিন্তু বন্যা হবে, একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা রয়েছে। মানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড গরম। সো এটার রূপ মানে লাস্ট পর্যন্ত একটা ঘূর্ণিঝড় আমরা যতটুকু জানি, হয়তো খুব শীঘ্রই তোমরা সেই বিষয়টাও জানতে পারবা। সো সব মিলিয়ে দেখা যায় যে পড়ালেখার পরিবেশটি নিয়ে তোমরা অনেকে কনফিউজ। তোমরা অনেক আগে থেকে চাচ্ছিলা যে পরীক্ষাটা স্থগিত করা হোক বা পরীক্ষা 1 মাস 2 মাস পিছিয়ে নেওয়া হোক। আবার তোমরা যেন বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি তাতে দেখা যায় যে অনেকেই এর আগে যে পরিবেশটা ছিল সেও অতটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারোনি, তারও দাবি করছে পরীক্ষাটা একটু হলে পিছিয়ে নেওয়া হোক। এখন এই করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, যদি শিক্ষা মন্ত্রণালয়, তোমরা জানো নিশ্চয়ই যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু খুলে দেওয়া হচ্ছে, কলেজগুলো সবার আগে খুলে দেওয়া হবে, তারপর স্কুল। সো তারা এই কলেজ খোলা পর্যন্ত অপেক্ষা করবে। যতটুকু আমি জানি তারা এখনই পরীক্ষা নিয়ে সিদ্ধান্তটি ওরকমভাবে দিবে না, তবে শিক্ষা মন্ত্রণালয় একটা লিস্ট করছে, যে লিস্টে তারা তোমাদের পরীক্ষা নিয়ে কিছু নির্দেশনা দিবে এবং কলেজগুলো খোলার সময় ওই নির্দেশনাগুলো আলোকেই কলেজগুলো খুলবে এবং কলেজগুলো খুলে সেই নির্দেশনাগুলো মেনটেন করা হবে এবং তোমাদেরকেও বলবো সে অবশ্যই সেই জিনিসগুলো মানবা তোমরা। এরপরে তোমাদের পরীক্ষার কার্যক্রম চালাবে। যদি দেখে এর মধ্যে করোনা স্বাভাবিক না হয় এবং যদি দেখে যে পরিস্থিতি খারাপ হচ্ছে, তখন তারা ভিন্ন পরিকল্পনার মধ্যে যেতে পারে, যার মধ্যে দুইটা কথা বলা হচ্ছে। এক হচ্ছে যে যদি দরকার হয় পরীক্ষার সঠিক সময় নেবে, তবে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত নম্বরের উপর নির্ভর করে এমনটাও হইতে পারে যদি করোনা পরিস্থিতি ঠিক না হয়। আর যদি দেখা যায় যে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, তাহলে পরীক্ষা কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে যদি একবার করোনার কারণে করোনা যদি অতি মহামারী আকারে রূপ নেয়, যেমনটা 2020-এর কথা বাদ দিয়ে, 20 তো একদম মারাত্মক ছিল, বিশেষ করে 21-এ ছিল, ঠিক আছে, হালকা করে 22-এ ছিল, ওইরকম যদি রূপ চলে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা পিছিয়ে যদি একবার যায়, সেই পরীক্ষা নেওয়াটা খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই বর্তমান সময়ের যদি কথা বলি, তো এই জায়গায় অনেক শিক্ষার্থীরা এখনই হয়তোবা পড়াশোনা থেকে বিমুখ হচ্ছে। তাদেরকে বলতেছি পড়াশোনা তোমরা করতে থাকো, পরীক্ষা তোমাদের হবে, পরীক্ষা টাফ হইতে পারে বাট পরীক্ষা তারা নিয়ে ছাড়বে। এবং যদি বলি যে কোনো পরিস্থিতি দেখা গেল যদি পরীক্ষা তারা নিতে না পারে, তখন তারা সংক্ষিপ্ত নম্বরে অল্প নম্বরে পরীক্ষা নিবে। বাট এই মুহূর্তে যদি রাইট নাও বলি, তারা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা এখনো 26 তারিখে রেখেছে। তবে যদি করোনার তো কারো কাছে এই মুহূর্তে নিয়ন্ত্রিত না, প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখনো তো বাংলাদেশের নতুন ভেরিয়েন্টে কেউ মারা যায়নি, তবে দেখা যায় যে 5 জন 6 জনকে টেস্ট করছে, তার মধ্যে 4 জনেরই করোনা ভাইরাস ধরা পড়ছে। সো বিষয়টি খুবই সাংঘাতিক। সো তোমাদের ইন ফিউচারে কি হয় সেটা আমরা আগে থেকে বলতে পারছি না। সো আমি বলবো তোমরা সুন্দর করে পড়াশোনা করো, ঠিক আছে, বাসায় থাকো, নিরাপদে থাকো। আর যদি পরীক্ষা চেয়ে তারা পরিবর্তন করে তারিখ অথবা পরীক্ষা পিছিয়ে নেয় বা নতুন কোনো নিয়ম কানুন তারা প্রকাশ করে, সেটা তোমরা আমাদের এইখানে পাবো। তো আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।